عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وأن تصوموا خير لكم إن كنتم تعلمون প্রিয় উপস্থিতি, আজকে আমাদের মাঝে একজন সম্মানিত মেহমান উপস্থিত হয়েছেন। তিনি হলেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বর্তমান প্রেসিডেন্ট ফজিলাতুল শাইখ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক আসসালাফি হাফিজাহুল্লাহ। তিনি আপনাদের মাঝে আলোচনা পেশ করবেন। তো আমরা আমাদের সম্মানিত শাইখকে ধন্যবাদ জানাই আপনাদের এই উজাইমি কোম্পানিতে আগমন করার জন্যে। তিনি সদিচ্ছায় তিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের ফজিলাতুল শাইখ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি ইনশাআল্লাহ আলোচনা পেশ করবেন। তার আগে আমি 2-1 মিনিট একটু আলোচনা করতে চাই। তা হলো, আমাদের যে ধারাবাহিক আলোচনা ছিল, সেই ধারাবাহিক আলোচনায় আমরা বেশ কয়েকটি ভঙ্গের কারণ এবং যে সকল কারণে সিয়াম ভঙ্গ হয় না, এছাড়াও সিয়ামের ফজিলত, গুরুত্ব ইত্যাদি বিষয় নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা শেষ করেছি। তো আজকে যে পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই তা হলো কোরআন, সহিহ হাদিস এবং সালাতের মুক্তির মাধ্যমে একথা প্রমাণ করা যে সিয়ামের শারীরিক গুরুত্ব রয়েছে। সিয়াম পালন করলে মানুষের শারীরিক উপকারিতা হয়, এই পয়েন্ট নিয়ে আলোচনা করব। তো মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা সিয়াম পালন করবে, এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। এই আয়াতটা মহান রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন যখন ধনাঢ্য ব্যক্তিদেরকে যখন আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন যে তারা যদি ফিদিয়া প্রদান করে তাহলে তাদের সিয়াম আদায় হয়ে যাবে। এটা ইসলামের প্রথম যুগে ছিল। তো সেই কথা উল্লেখ করে মহান রব্বুল আলামিন এই ধনাঢ্য ব্যক্তিদেরকে লক্ষ্য করে বললেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা সিয়াম পালন করবে ফিদিয়ার পরিবর্তে, এটা তোমাদের জন্য অধিক উত্তম যদি তোমরা জানতে। তো এখানে তাদের জন্য কি উত্তম ছিল? তারা ফিদিয়া আদায় করলেই তো তাদের পরকালীন যে সওয়াব রয়েছে সেই সওয়াব তো তারা অর্জন করতে পারত। তাহলে এখানে যে উপকারিতার কথা মহান রব্বুল আলামিন বলেছেন সেটা হলো দুনিয়াবি উপকারিতা। মানুষের দুনিয়াবি কল্যাণ রয়েছে সিয়াম পালন করলে, সেই শারীরিক কল্যাণটা এটা তাদের অর্জন হতো না যদি তারা ফিদিয়া প্রদান করত। তো মহান রব্বুল আলামিন এর স্পষ্টভাবে বলেছেন তোমরা সিয়াম পালন করবে, এটা তোমাদের জন্য উত্তম কল্যাণকর। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন আখুযুহু আন ইয়ানফাউনি আল্লাহু বি, হে রাসূল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলেন যে আমলটা করলে আল্লাহ তাআলা আমাকে উপকৃত করবেন। তাহলে প্রশ্নের মাঝেই রয়েছে যে হে রাসূল এমন কোন আমলের কথা বলেন যে আমল দ্বারা আমি উপকৃত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকা সাওম ফা ইন্নাহু লা মিথলা লাহ, তুমি সিয়াম পালন করবে, তোমার উপর আবশ্যক হলো সিয়াম পালন করা, কেননা সিয়াম পালনের কোনো উপমা নেই। সিয়াম পালনের মাধ্যমে যে উপকারিতা হবে সেই উপকারিতা তুমি অন্য কোনো ইবাদতের মাধ্যমে পাবে না। তো সেই উপকারিতা কি? অবশ্যই এটা শারীরিক উপকারিতা, যেহেতু অন্যান্য ইবাদতের মাধ্যমে মানুষের দৈহিক উপকারিতার পাশাপাশি পরলৌকিক যে উপকারিতা রয়েছে, সওয়াব রয়েছে, সেই সওয়াব অর্জন হয়। সিয়াম পালন করলে মানুষের শারীরিক উপকারিতা হয় এবং এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা মিথলা লাহ, এর কোনো উপমা নেই, এটা তুলনাবিহীন। অর্থাৎ এই সিয়ামের মাধ্যমে যে উপকার হবে সেই উপকারটা হলো তুলনাহীন। সুতরাং এর মাধ্যমে আমাদের শারীরিক উপকারিতা হয়, সেই বিষয়ে ইঙ্গিত রয়েছে। এছাড়াও যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উযু তাগনামু ওয়াসুমু তাসিহু ওয়াসাফিরু তাস্তাগনু, যে তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো, গনিমতের মাল অর্জন করতে পারবে, এবং তোমরা সিয়াম পালন করো, স্বাস্থ্যবান হবে, আর তোমরা সফর করো, তোমাদের ধন সম্পদ বেড়ে যাবে। অর্থাৎ ব্যবসার উদ্দেশ্যে সফর করো, ধন সম্পদ বেড়ে যাবে। এই হাদিসে বলা হয়েছে সুমু তাসিহু, তোমরা সিয়াম পালন করো, তোমাদের স্বাস্থ্য ভালো হবে। এই হাদিসটি ইবনুল মুনজিরি রাহিমাহুল্লাহ, হাইসামি রাহিমাহুল্লাহ তারা সহিহ বলেছেন। তবে এই হাদিসটি জয়ীফ। এই হাদিসের মধ্যে জুহাইর ইবনু মুহাম্মদ আল খুরাসানি আবুল মুনজির নামে এক ব্যক্তি রয়েছেন, রাবি রয়েছেন, তিনি জয়ীফ রাবি।
যদি তিনি রেওয়ায়াতটা করেন শাম দেশের রাবীদের থেকে। তো এই হাদিসটিতে তিনি শাম দেশের রাবীদের থেকে বর্ণনা করেছেন, সেই দৃষ্টিকোণ থেকে শাইখ আলবানী রাহমাতুল্লাহ হাদিসটি জয়ীফ বলেছেন। তবে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এই হাদিসটা জয়ীফ হলেও হাদিসের অর্থ সঠিক। হাদিসটি জয়ীফ হলেও হাদিসের অর্থ সঠিক, অর্থাৎ সিয়াম পালন করলে মানুষ সুস্থ থাকে, মানুষের স্বাস্থ্য ভালো হয়, এটা বাস্তবিক, এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই, এটা বাস্তবিক। যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাহলে তার যে চর্মরোগ রয়েছে এটা ভালো হয়ে যায়। যদি কোনো ব্যক্তি 15 দিন সিয়াম পালন করে তাহলে তার চর্মরোগ, চুলকানি, শরীরে চুলকানি, এরপর চোখে চুলকানি ইত্যাদি রোগগুলি কিন্তু ভালো হয়ে যায়। তো সুতরাং হাদিসটি জয়ীফ হলেও এটার বাস্তবতা রয়েছে, সেই দৃষ্টিকোণ থেকে এর অর্থটা হলো সঠিক। এরপর এই সিয়াম পালন করলে মানুষের স্বাস্থ্য যে ভালো হয়, এর উজ্জ্বল উপমা হলো বর্তমান আধুনিক যে চিকিৎসা রয়েছে, এই আধুনিক চিকিৎসায় ডায়েট কন্ট্রোল এটা হলো একটা বিরাট একটা চিকিৎসা। বর্তমান আধুনিক চিকিৎসায় ডায়েট কন্ট্রোল করাটা এটা হলো বিরাট একটা চিকিৎসা। এই ডায়েট কন্ট্রোল সম্পর্কে কোরআন, হাদিস এবং সাহাবাদের উক্তি, পাশাপাশি সালাফদের ইমামদের উক্তি রয়েছে। মহান রব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও পান করো, তবে অপচয় করো না, বাড়াবাড়ি করো না, বেশি অতিরিক্ত মাত্রাতিরিক্ত তোমরা করো না, খাবার খেও না। তো এখানে মহান রব্বুল আলামিন কিন্তু ডায়েট কন্ট্রোলে বিশাল একটা ইঙ্গিত দিয়েছেন, যদি খাও পরিমিত খাও, পান করো পরিমিত পান করো, বাড়াবাড়ি করো না এই ক্ষেত্রে। তো সুতরাং পরিমিত খেলে, পরিমিত পান করলে অবশ্যই মানুষের স্বাস্থ্য ভালো থাকবে, যেটা বর্তমান আধুনিক ডাক্তারি চিকিৎসায় একটা বিরাট একটা স্থান দখল করে আছে। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মালা আদামিয়ুন বিআন শাররান মিন বাতন, যে মানুষ যে পাত্রটা পরিপূর্ণ করে সবচেয়ে নিকৃষ্ট হলো তার পেট। বিহাসবি ইবনে আদম উকুলা ইউকিমনা সুলবা, মানুষের জন্য তো যথেষ্ট কয়েক লোকমা খাবার খাওয়া যার মাধ্যমে তার মেরুদণ্ডটা সোজা থাকবে। তা ইন কানা লা মাহালাতা ফাসুলুতুন লিতুআমি ওয়া সুলুতুন লিশারাবি ওয়া সুলুতুন লিনাফাসি, যদি একান্ত আরো বেশি খেতে হয় তাহলে পেটকে 3 ভাগে বিভক্ত করতে হবে। এক ভাগ খাবার খাওয়ার জন্য, আরেক ভাগ পানীয় পান করার জন্য, আরেক ভাগ ফাঁকা রাখতে হবে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। সুতরাং এর চেয়ে বড় আর চিকিৎসা হতে পারে না, যে খাবার খাওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুমিনু ইয়াকুলু ফি মিআন ওয়াহিদ ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমআ, যে মুমিন তো এক পেটে খায়, কাফের তো 7 পেটে খায়। তো বেশি খাওয়া এটা কাফেরের বৈশিষ্ট্য। তো সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিমিত খাওয়ার দিকে আহ্বান করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেন, ইয়া আইয়ুহান নাস আলাইকুমুল বিতনাতা মিনাত তাআম ফা ইন্নাহা মাকসালাতুন আনিস সালাহ মুফসিদাতুন লিল জাসাদ ওয়া মুআররিতাতুন লিস সাকাম, হে মানুষ সকল, তোমাদের পেট ভর্তি করে খাবার খাওয়া থেকে আমি তোমাদেরকে সতর্ক করতেছি। তোমরা কেউ পেট পরিপূর্ণ করে খাবার খাবে না, কেননা যদি তোমরা পেট পরিপূর্ণ করে খাবার খাও তাহলে সালাত আদায় করার সময় তোমরা অলসতা করবে, আল্লাহ তাআলার ইবাদত করার সময় তোমরা অলসতা করবে, ঘুমিয়ে যাবে। এরপর বললেন মুফসিদাতুল লিল জাসাদ, বেশি বেশি খাবার খেলে মানুষের শরীর নষ্ট হয়ে যায়, মুআররিতাতুল লিস সাকাম, এবং শরীরে নানাবিধ রোগ ব্যাধি সৃষ্টি হয়। আপনার শরীরে নানান ধরনের রোগ ব্যাধি পয়দা হবে, সৃষ্টি হবে যদি আপনি বেশি বেশি খাবার খান। এরপর সবচেয়ে বড় যে চিকিৎসা, এখানে ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন, যে মুসলিম খলিফা হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ তার দরবারে একজন খ্রিস্টান, দক্ষ একজন খ্রিস্টান ডাক্তার ছিল। সে আলী ইবনুল হুসাইন ইবনে ওয়াকিদ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করলো, লাইসা ফি কিতাবিকুম মিনাত তিব্বি শাই, কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না। তো এই খ্রিস্টান ডাক্তার তিনি বললেন যে তোমাদের কিতাবে, তোমাদের যে কোরআন রয়েছে, এই কোরআনে তো চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কোনো কিছু বলা হয়নি। এরপর তখন তিনি বললেন, কদ জামা আল্লাহু তিব্বা ফি নিসফি আয়া, আল্লাহ তাআলা সকল চিকিৎসা শাস্ত্র একটি আয়াতের অর্ধাংশে তিনি উল্লেখ করেছেন।
আর সেটা হলো মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াকুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো, তবে তোমরা বাড়াবাড়ি করো না, অতিরিক্ত মাত্রাতিরিক্ত তোমরা খাবার খাবে না এবং পান করবে না, অপচয় করবে না। এই কথা শোনার পর তখন এই খ্রিস্টান ডাক্তার জালিমিউস তিনি বললেন মা তারাকা কিতাবুকুম ওয়ালা নাবিয়্যুকুম লিজালিউস তিব্বা, তোমাদের কিতাব, তোমাদের আসমানি কিতাব, পাশাপাশি তোমাদের নবী জালিমিউস তথা আমার জন্য কোনো চিকিৎসা বাকি রাখেন। সকল চিকিৎসা আল্লাহ তাআলা এই অর্ধেক আয়াতে উল্লেখ করেছেন। সুতরাং এখান থেকে বোঝা যায় যে ইসলামের যে বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এটা কিন্তু শ্রেষ্ঠ বিধিবিধান। এটা মানুষের শারীরিক, মানুষের পরকালীন কল্যাণ অর্জনের জন্য একটা আদর্শ। এরপর এই ডায়েট কন্ট্রোলের ব্যাপারে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন মিন তিব্বিল আতিব্বা আন তারফা ইয়াদাকা মিনাত তাআম ওয়া আনতা তাশতাহি, সবচেয়ে বড় চিকিৎসা হলো যে তুমি খাবার খাওয়ার সময় তোমার চাহিদা রেখে হাত গুটিয়ে নেবে। খাবার খাওয়ার সময় তোমার চাহিদা রয়েছে যে আমি আরো খাবার খেতে পারবো, এই চাহিদা থাকা অবস্থায় তুমি হাত গুটিয়ে নেবে, এটাই হলো সর্বোত্তম চিকিৎসা। এই কথা যদি আমরা ভেবে দেখি যে এইভাবে যদি আমরা খাবার খাই, ভক্ষণ করি, তাহলে দেখা যাবে আমাদের অধিকাংশ রোগ ব্যাধি কমে যাবে। আমাদের শরীরের অধিকাংশ রোগ ব্যাধি কিন্তু এই খাবার থেকে তৈরি হয়, পেট থেকেই কিন্তু আসে। সুতরাং এই ডায়েট কন্ট্রোল এটা একটা বিরাট একটা নিয়ামক। এরপর তবে আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে আমাদের ধর্মটা হলো সবার আগে। আমরা এই সিয়াম পালনের মাধ্যমে কি উপকার হলো বা অপকার হলো সেটা আমাদের ধর্তব্য বিষয়। আমাদের ধর্তব্য বিষয় হলো আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে যে অর্ডার করেছেন ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, তোমাদের মধ্যে কেউ যদি এই রমজান মাসে জীবিত থাকে তাহলে সে যেন সিয়াম পালন করে। আল্লাহ তাআলার এই অর্ডার পূরণ করার জন্য আমরা সদা প্রস্তুত থাকব। এখানে আমরা আল্লাহর নির্দেশের হিকমা জানি অথবা না জানি, তবে অবশ্যই হিকমা রয়েছে। সুতরাং আল্লাহ তাআলা এই যে আমাদেরকে সিয়াম রমজান মাসে রাখতে বলেছেন, সেই সিয়াম আমরা অবশ্যই পালন করব। আমাদের এর মাধ্যমে শারীরিক উপকারিতা অর্জন হোক অথবা না হোক, কেননা মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ তিনি বলেন আবাতনুকা আ'আজ্জু আলাইকা মিন দীনিক ওয়া আথারু আলাইকা মিন নাফসিক, যে তোমার পেট কি তোমার ধর্মের চেয়ে বড়, তোমার নফসের চেয়ে, তোমার ধর্মের চেয়ে কি তোমার নফস বড়? না, আমাদের ধর্ম হলো সবার আগে। আমাদেরকে ধর্ম পালন করতে হবে সবার আগে। আমাদের পেট, এখানে কিছু ক্ষুধা লাগার কারণে আমরা সিয়াম বর্জন করব না। আমি আগেও বলেছিলাম ওই হাদিসটি, সিয়াম যদি কোনো ব্যক্তি পরিহার করে, সিয়াম যদি কোনো ব্যক্তি না রাখে, তাহলে কিয়ামত দিবসে তাকে যেভাবে শাস্তি দেওয়া হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একটি ভয়ঙ্কর পাহাড়ে আসলাম, আসার পর দেখলাম ফাইদা আনা বিকওমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আশদাকুহুম দামা তাসিলু আশদাকুহুম দামা। আমি দেখলাম যে একটা দল লোকদেরকে তাদেরকে পা উপর দিক করে লটকিয়ে রাখা হয়েছে, মাথা নিচের দিক করে, এরপর তাদের চল চিরে দেওয়া হয়েছে, সেখান দিয়ে রক্ত ঝরছে। আমি জিজ্ঞাসা করলাম এরা কারা? তখন ওই দুই ফেরেশতা তারা বললেন হাউলাই কওমুন ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, এরা হলো সেই সকল ব্যক্তি যারা ইফতার করত সময় হওয়ার পূর্বে, সন্ধ্যা হওয়ার পূর্বেই তারা অর্ধেক টাইম সিয়াম পালন করে দুপুরের সময় ইফতারি করে ফেলত। যারা পরিপূর্ণভাবে সিয়াম পালন করতো না, কিন্তু সিয়ামের নিয়ত করতো, পূর্ণ করতো না, সেই সকল ব্যক্তিদেরকে এইভাবে লটকিয়ে রেখে চল চিরে দিয়ে শাস্তি প্রদান করা হচ্ছে। সুতরাং আমরা চাই এই কোম্পানিতে যারা আছেন সকলেই সিয়াম পালন করবেন। রাজি আছেন তো? অনেকের ব্যাপারে শোনা যায় যে অনেকে সিয়াম পালন করেন না, এই জাতীয় রিপোর্ট যেন না আসে। সবাই ইনশাআল্লাহ সিয়াম পালন করবেন তো? ইনশাআল্লাহ। পাশাপাশি আপনাদের রুমমেটদেরকে অবশ্যই দাওয়াত দেবেন যেন কেউ সিয়াম বর্জন না করে, কারণ আমাদের এই ক্ষণিকের জীবন, এই জীবন ছেড়ে চলে যেতে হবে, পরকালে এই শাস্তির সম্মুখীন হতে হবে।
এগুলি মোকাবেলা করার কোনো অধিকার কোনো বান্দার নেই, কোনো ক্ষমতা নেই কোনো বান্দার। সুতরাং আমরা সেই দিনের কথা বিবেচনা করে আমরা এই ফরজ সিয়ামগুলি পূরণ করব। ফরজ সিয়ামগুলির পাশাপাশি নফল সিয়াম যদি আমরা কোনো সময় শুরু করি, নিয়ত করি, সেটা পরিপূর্ণরূপে রাখার চেষ্টা করব, মাঝপথে ভেঙে ফেলবো না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এখন আমাদের সামনে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বর্তমান প্রেসিডেন্ট ফজিলাতুল শাইখ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক আসসালাফি হাফিজাহুল্লাহ তিনি আলোচনা পেশ করবেন। তো আমি সম্মানিত শাইখকে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান ওয়া মাহজুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মসজিদে মদিনা মুনাওয়ারায় একটি ঐতিহ্যবাহী কোম্পানির উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল আলোচনা সভায় উপস্থিত মদিনা ইসলাম ইউনিভার্সিটির অত্যন্ত সুযোগ্য শিক্ষক, বাংলাদেশের রত্ন, বাংলাদেশের গর্ব ফজিলাতুল শাইখ ডক্টর জাইনুল আবেদিন এবং আমাদের প্রবাসী বাংলাদেশি এবং পশ্চিমবঙ্গের আমাদের ভাতৃমণ্ডলী, আমাদের ভাই হাবিবুর রহমান আছেন, আমাদের শাহিন সাহেব, আমাদের পশ্চিমবঙ্গের ইঞ্জিনিয়ার ভাই, কি নাম ভাই পুরা? মেহেদি হাসান, আলহামদুলিল্লাহ। আর প্রমুখ আমাদের বাংলাদেশি ভাই আছেন, আলহামদুলিল্লাহ। আসলে আজকে অত্যন্ত একটি সোনালী মুহূর্ত, অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত, যাকে আমরা এখানে যেন বাংলাদেশের এক টুকরাই, বাংলাদেশের একটি ভূখণ্ডে আমরা যেন অবস্থান করছি। তবে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা কিন্তু এমন একটি জনপদে, এমন একটি ভূখণ্ডে অবস্থান করছি যেটা কিন্তু অত্যন্ত পবিত্র, হারামাইন শরীফাইনের অন্যতম, মদিনা মুনাওয়ারা আল মদিনাতুন নববিয়া বলা হয়, যেটা বিশ্বের কোটি কোটি মুসলমানের স্বপ্ন। একবার মদিনা দেখবে, একবার মসজিদে নববী দেখবে, জাবালে উহুদ, সোহাদে উহুদের প্রতি একটু সালাম পেশ করবে, মসজিদে কিবলাতাইন, মসজিদে কুবা, এসব একটা স্বপ্নের মতো অন্য মুসলিমদের ভাইদের নিকটে। আর আপনারা এখানেই অবস্থান করছেন, সুতরাং আপনারা কতটা সৌভাগ্যবান, এই চেতনা, এই উপলব্ধি আপনাদের থাকতে হবে। সুতরাং প্রতিটা পদক্ষেপ কিন্তু চিন্তা ভাবনা করে ফেলবেন, প্রতিটা কথা চিন্তা করে বলবেন। এখানে যদি নিজেকে তৈরি করে নিতে পারেন, মুত্তাকি হয়ে যেতে পারেন, যেটা সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য। আপনাকে মনে করতে হবে শুধু আপনি নিজে ঠিক হবেন তা না, আপনার দেশ শিরক বেদাতে পরিপূর্ণ, কবর পূজা, মাজার পূজা, বেদাত, একটা বিকৃত ইসলাম পুরো বাংলাদেশে। আপনাকে এটারও দায়িত্ব নিতে হবে যে আমি বাংলাদেশে গিয়ে আমি মানুষকে তাওহীদ মুখী করব, শিরক থেকে মুক্ত করব, আমি ওখানে গিয়ে একটা মসজিদ তৈরি করব, একটা মাদ্রাসা তৈরি করব, এমন আপনার চেতনা আপনাদেরকে রাখতে হবে। আর তার সাথে আরেকটি চেতনা, যে আমরা এখন কোন মাসে উপনীত হয়েছি, পবিত্র রমজান মাস, শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র রমাদানের মাস তিনি কোরআনে উল্লেখ করেছেন, অথচ 4টি মাস মহিমান্বিত, মিনহা আরবাআতুন হুরুম। দেশের 4টি মাসের কথা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করেন নাই, ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি রমজানের নাম উল্লেখ করেছেন, এবং রমজানের মধ্যে একটি রাত্রি লাইলাতুল কদর, সেটির নামে একটি পৃথক সূরা অবতীর্ণ করেছেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে একটি মাত্র রাত্রি যেটা 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ, এটা উম্মতে মুহাম্মাদীর কেবলমাত্র বৈশিষ্ট্য,
কাজে আমাদের এই চেতনাটা, এই উপলব্ধিটা আমাদের রাখতে হবে। ইস্তেশার আরবিতে বলে, এই চেতনা রাখতে হবে যে আমি রমজান মাস উপনীত হয়েছি। আমার আপনার জীবনের সেরা মুহূর্ত কিন্তু এগুলা। আগামী রমজান পাবেন কোনো গ্যারেন্টি নাই, এই রমজান শেষ করতে পারবেন কোনো গ্যারেন্টি নাই, লাইলাতুল কাদরগুলি পাবেন কোনো গ্যারেন্টি নাই। কাজে আপনার প্রতিটা মুহূর্ত, আর আমি আপনাদের সামনে যেহেতু সময় কম, যে কথাটা বলতে চাই, যে একটা ওসিয়ত যেটা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করতেন, প্রত্যেকটা খুতবাই করতেন, যেটা আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন আউয়ালিনদেরকে, আখিরিনদেরকে, পূর্ববর্তী পরবর্তী কিয়ামত পর্যন্ত আগত প্রজন্ম বানি আদমকে আল্লাহ তাআলা প্রত্যেককেই একটি ওসিয়ত করেছেন, আনিত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ওয়া ইয়াকুম আনিত্তাকুল্লাহ। আর আসলে তাকওয়া পৃথিবীতে আর উপরে কোনো অর্জন নাই, পৃথিবীতে আর উপরে কোনো অর্জন নাই। আপনি সালাত আদায় করবেন যেন তাকওয়া অর্জন করতে পারেন, সিয়াম যেন তাকওয়া, যে কোনো ইবাদতের লক্ষ্যই তাকওয়া অর্জন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো তাকওয়াই হলো আমাদের এই জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। তো আমি যে কথাটি বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ, যে এই যে সুযোগগুলি আপনি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে তিনি আমাদের জন্য এমন সুযোগ দিয়েছেন যে সহিহ বুখারীর হাদিস, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফ, বানি আদমের প্রত্যেকটা আমল এটা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন অটোমেটিক 10 গুণ। আল হাসানাতু বিআশরি আমসালিহা, অটোমেটিক 10 গুণ, ইলা সাবঈমিয়াতি যিআফিন, সহিহ বুখারী 700 গুণ পর্যন্ত, সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা বলেন ক্বালাল্লাহু ইল্লা সাওম, তো সিয়াম রোজা এখানেও ব্যতিক্রম, এখানে 700 গুণ বলতে কিছু নাই, আনলিমিটেড। আমাদের দেশে যদি কিছু প্রচলিত হাদিস, জয়ীফ হাদিস, যে 70 গুণ, এটা জয়ীফ হাদিস। সহিহ বুখারীতে বলতেছে 700 গুণ, তারও অধিক। এবং আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে পুরস্কৃত করবেন, সুবহানাল্লাহ। এটা এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো প্রত্যেক রোজাদারের জন্য দুটি আনন্দের মুহূর্ত, আনন্দের সীমা থাকবে না। একটি তো ঈদুল ফিতর বা ইফতারের সময়, আর আরেকটি ইনদা লিকায়ে রাব্বিহি, তার রবের সাথে যখন সাক্ষাৎ লাভ করবে, সুবহানাল্লাহ। রবের সাথে সাক্ষাৎ লাভ, এটা সহিহ বুখারী হাদিস দ্বারা প্রমাণিত। জান্নাতের চেয়ে সেটা বেশি মূল্যবান, জান্নাতের চেয়ে মূল্যবান রবের সাথে সাক্ষাৎ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি সহিহ বুখারী হাদিস, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু, যে ভাই আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আগ্রহী, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে আগ্রহী, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কাফেরদেরকে সাক্ষাৎ দিবেন না, কাফেরদের সাথে কথাই বলবেন না। আপনি দেখুন আল্লাহ তাআলা কোরআনে কি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ। কতবার তিনি বলেছেন? 89 বার, 89 বার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু একবারও বলেন না। কেন? ঘৃণায়। হয় একবার বলবেন তাদেরকে, কাফের দিকে জাহান্নামে ঢোকার পরে, যে যাও, লা তা'তাযিরু, আজকে কোনো চলবে না, এই যে অজুহাত চলবে না যে কেন জাহান্নামে গেলাম, কোনো কথা শোনা হবে, ডাইরেক্ট জাহান্নাম। ওয়াসিকাল্লাযীনা কাফারু রাব্বাহুম ইলা জাহান্নামা যুবরা, টেনে টেনে, যত বড় ব্যক্তি হোক, রাষ্ট্রদূত, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, বিচারপতি, প্রধান বিচারপতি, কাফের সোজা জাহান্নাম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের নেকিগুলোকে কিন্তু বাড়িয়ে নিতে পারি। এই যে আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন, ফুয়েল, পেট্রোল, নাফত, আপনারা গ্যাস যাই বলেন, এলপিজি, সিএনজি যাই বলেন, গাড়িতে ভরে নেবেন, একদম দেদারসে আপনি চলে যাবেন মক্কা মদিনা, ফুয়েল শেষ, পথে কিন্তু শেষ। নেকি রমজান মাসে এতটাই কামাবেন, এতটাই কামাবেন, আমাদের অন্যান্য মাসের ত্রুটিগুলো হয়, সব যেন রমজানে নিষ্পাপ হয়ে যেতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে সবচেয়ে হতভাগা ওই ব্যক্তি, আদরাকা রমাদান ওয়া লাম ইগফার লাহু,
রমজান পেল কিন্তু নিজেকে নিষ্পাপ করে নিতে পারলো না। বৃদ্ধ পিতামাতা পেল, তাদের সম্মান করে জান্নাত লাভ করতে পারলো না। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ ও তাসলিম পেশ করা হয়, রিপ্লাই দেয় না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে না। এরা হতভাগ্য। রাগিমান ফুরাজুলিন, এদের নাক ধুলোয় ধূসরিত হবে। আমি বলতে চাচ্ছেন সম্মানিত শ্রোতাবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো তিনি বলেন, ওয়ালা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকি। সারাদিন আমাদের উপবাস থাকার কারণে, অনাহারে থাকার কারণে আমাদের সান্ধ্যকালীন একটা মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়। তো আল্লাহ তাআলা বলেন যে ওটা অন্যান্যের দুর্গন্ধ, আমি রব্বুল আলামিন করছে পৃথিবীর সর্বোৎকৃষ্ট মৃগনাভি মুশকে আম্বারের চেয়ে সেটা বেশি সুগন্ধিময় সৌরভময়, সুবহানাল্লাহ। তো কাজে আমরা এই মুহূর্তগুলো, আমি একটি আর্টিকেল পড়তেছিলাম, লেখক বলছেন কিছু নসিহত, যে কমপক্ষে দিনে এক পারা কোরআনে কারিম পড়তে হবে, কমপক্ষে। এটা আপনারা লক্ষ্য রাখবেন। আপনারা মাশাআল্লাহ দেশের, দুই দেশের কিন্তু আপনারা অর্থনীতির উন্নতি, অর্থনীতির চাকা সচলে অসামান্য অবদান পালন করতেছেন। সৌদি আরবকে আপনার অর্থনীতি প্রবৃদ্ধি দান করতেছেন, বাংলাদেশকে অর্থনীতি সমৃদ্ধি দান করতেছেন। আপনারা দুই দেশেরই কিন্তু, বিশেষ করে বাংলাদেশের আপনার কিন্তু রাষ্ট্রদূতের মর্যাদায়, সোফারা, অ্যাম্বাসেডার। আপনার এক একটা কর্মকাণ্ড পুরো দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে, আবার একটি আপনার অপকর্ম পুরো দেশকে তলানিতে নিয়ে যাবে। এজন্য সিএমের যেটা লক্ষ্য উদ্দেশ্য, তাকওয়া যদি অর্জন করেন, অটোমেটিক আপনার দ্বারা কোনো ক্রাইম হবে না। আপনি একবার চিন্তা করে আল্লাহকে ভাববেন, এটাই সিয়ামের শিক্ষা। আপনি নিস্তব্ধে নীরবে বদ্ধ ঘরে আপনি কেন খান না, কেন পান করেন না, এই যে চেতনা, যে আল্লাহ তাআলা তো দেখে ফেলবেন, এই জন্য এটার নাম তাকওয়া। তো আল্লাহ যদি এখানে দেখেন যে আপনি আল্লাহর ভয়ে পানি পান করলেন না বন্ধ দরজায়, তো এই চেতনায় আপনাকে অন্য দুর্নীতি থেকে, অন্য অপকর্ম থেকে আপনাকে রুখে দেবে। যে সারা পৃথিবীর কেউ না থাকে রাতের অন্ধকারে, সে রাতের অমানিসা ঘোর অন্ধকার, আল্লাহ তাআলা চোখকে ফাঁকি দিতে পারবেন না। এই উপলব্ধির নামই হলো তাকওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইতুমা কুনতা, যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো। এই জন্য সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের প্রিয়, আমাদের বাংলাদেশের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী ভাইদের আমি দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা সিয়াম অবশ্যই রাখবেন। আমাদের সাহেব ডক্টর জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ চমৎকারভাবে তিনি সিয়ামের উপকারিতা, বিজ্ঞানসম্মত, স্বাস্থ্যসম্মত কিভাবে এখানে কল্যাণ আছে, উনি কিন্তু চমৎকার কোরআন ও সুন্নাহ এবং মেডিকেল সায়েন্সের আলোকে চমৎকার বর্ণনা করেছেন সিয়ামের উপকার। জাপানের একজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছে অটোফেজি। এই যে আপনার, আমরা যে সারাদিন না খেয়ে থাকি, ভিতরে এই যে জীবাণুগুলো যে আপনার আমাদের শেষ হয়ে যায়, বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমরা মুক্তি পাই। জাপানে একজন বিজ্ঞানী এটার উপর নোবেল পেয়েছেন। তো আমি আজকে আলোচনা দীর্ঘায়িত করব না, আবার সভাপতির ভাষণ হিসাবে শাইখ আরো কিছু বলবেন। তো আমি অত্যন্ত আনন্দিত, আমি শাইখের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে শাইখ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। বিশেষ করে আমি হাবিবুর রহমান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি বলেছেন আমাদের শাইখ যদি থাকবেন আমি অবশ্যই যাব, শাইখের সাথে সাক্ষাৎ হবে, আর আমাদের দেশি ভাইদের সাথে, বাংলা ভাষায় ভাইদের সাথে কিছুটা মত বিনিময় হবে, শেয়ার হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজান কিছু বলবেন?